হজরত মুসা আলাইহিস সালাম ও তাকদীরের রহস্য। একদিন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, হে আমার প্রতিপালক, মানুষের তাকদীর কিভাবে নির্ধারিত হয়? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি একটি সফরে বের হও। পথে তুমি দুইজন মুসাফিরের সাথে সাক্ষাৎ করবে। তাদের অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করো, তাহলেই উত্তর পেয়ে যাবে। হজরত মুসা আলাইহিস সালাম যাত্রা শুরু করলেন। পথে তিনি দেখলেন, একজন ধনী ও একজন গরিব মানুষ একসাথে বসে খাবার খাচ্ছে। হঠাৎ ধনী লোকটি তার থালার ভেতর একটি সোনার আশরাফি দেখতে পেল। সে তা চুপি চুপি নিজের পকেট রেখে দিল। আর গরিব মানুষটি শুধু রুটি খেয়ে সেখানে থেকে চলে গেল। কিছুক্ষণ পর ধনী লোকটির পকেট থেকে সেই সোনার আশরাফিটি পড়ে গেল। এরপর আরেকজন পথচারী সেখানে এসে আশরাফিটি কুড়িয়ে নিয়ে চলে গেল। কিছু সময় পর ধনী লোকটি ফিরে এসে দেখল, সেখানে কেবল সেই গরিব মানুষটি উপস্থিত। রাগে অন্ধ হয়ে সে গরিব মানুষটির ওপর চুরির অভিযোগ চাপিয়ে দিল এবং তাকে মারধর করল। এই দৃশ্য দেখে হজরত মুসা আলাইহিস সালাম গভীর দুঃখ ও বিস্ময়ে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ, এটা কেমন ন্যায় বিচার? তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি কেবল একটি মুহূর্ত দেখেছ, কিন্তু আমি পুরো ইতিহাস জানি। যে গরিব মানুষটিকে মারধর করা হয়েছে, সে একসময় এই ধনী লোকটির পিতাকে হত্যা করেছিল। আর যে তৃতীয় ব্যক্তি আশরাফিটি নিয়ে গেছে, তার পিতার সম্পদ একদিন এই ধনী লোকটির পিতা অন্যায়ভাবে লুট করেছিল। আজ আমি কেবল প্রত্যেকের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছি। তখন হজরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, আল্লাহর বিচার পূর্ণ জ্ঞান ও পরিপূর্ণ ন্যায়ের ওপর প্রতিষ্ঠা। মানুষ শুধু চোখের সামনে দেখা একটি ক্ষণিক দৃশ্যই বিচার করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবকিছু একসাথে দেখেন। এই গল্প আমাদের শেখায়, মানুষ তাড়াহুড়ো করে বিচার করে, কিন্তু আল্লাহ তাআলার বিচার নিখুঁত ও পূর্ণ ন্যায়ের ওপর প্রতিষ্ঠা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আপনার হৃদয় ও চিন্তাধারায় গভীর প্রভাব ফেলবে। ভালো লাগলেই ভিডিওটি লাইক করুন। ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। মন্তব্যে জানান, এই গল্প থেকে আপনি কি শিক্ষা পেলেন। এই হৃদয়স্পর্শী ঘটনা শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হয়। আরও ইসলামিক গল্প ও নসিহত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।